সূরা আহজাবের 44-45 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি। এক নম্বরে আপনি শাহিদান, সাক্ষীদাতা। কি বলেন তো? আপনি সাক্ষ্যদাতা, একটা পরিচয় আপনার। আমি এই শাহিদার ব্যাখ্যা পড়তে গিয়ে আমার জীবনের সাথে মিলিয়ে থমকে দাঁড়িয়েছি। এটা পাবেন সূরা নিসা 41 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, কেমন হবে তখন যখন এই নজরুলকে আমি আপনার সামনে দাঁড় করাবো। আমি আল্লাহ বিচারের চেয়ারে বসবো আর আপনি থাকবেন আমার সামনে, আর এই লোকটা থাকবে আমার একেবারে সামনে। আপনি দেবেন এর পক্ষে বিপক্ষে সাক্ষী। নজরুল সহ এখানে আমরা যত আল্লাহর বান্দা আছি, বলেন তো প্রত্যেকের জীবনে এই মুহূর্তটা আসবে না আসবে না? মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন। নবীজি বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবে, 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। নবীজি থাকবেন সাক্ষী। এখন প্রশ্ন আসতে পারে এই 1500 বছর পরে আমরা এখন, নবী তো নেই, সাক্ষী দেবে কি করে? আছে বিশ্ব নবী নেই, কিন্তু তার নায়েব আছে, উত্তরাধিকারী আছে, তার রুহানি সন্তানগুলো আছে, আলেম ওলামা। কি কথা বললেন না কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অবশ্যই আলেমরা নবীর ওয়ারিস। সুতরাং এই 2025 সালে হয়তো নবী নেই, কিন্তু নবীর নায়েব যারা, নবীর উত্তরাধিকারী যারা, নায়েবে রাসূল যাদেরকে বলা হয় আলেম ওলামা, কিয়ামতের দিন নবীজি হয়তো ওই জামানার মানুষের পক্ষে বিপক্ষে দাঁড়াবে, আর এই জামানার আলেমরা দাঁড়াবে আপনার পক্ষে অথবা বিপক্ষে। আপনি নিজেকে এবার দাঁড় করান। আমি আমার নিজেকে নিয়ে একটু ভাবি তো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ নিজে চেয়ারে বসে আছে, আল্লাহর পাশেই দাঁড়িয়ে থাকবে হয়তো নবীজি অথবা নবীর নায়েব কেউ, উত্তরাধিকারী যারা, তারা সামনে। আপনি নিজের থেকে বলেন আল্লাহ একটা একটা করে আপনাকে 5টা প্রশ্ন করবে। এর সঠিক জবাব দেওয়ার আগে নবীজি বলেন কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি আয়াতটা আমার নিজের সাথে মিলিয়েছি একবার। ফাকাইফা ইযা জিনা, কেমন হবে? কাইফা শব্দ ব্যবহার করা হয় কখন জানেন? এখানে যারা আলেম আছে বালাগাত মান থেকে, আমরা যারা পড়ি নিজেরা বুঝি, বালাগাত মান থেকে আমি 13টা কায়দা পেয়েছি এই কাইফা শব্দ ব্যবহারের। এর 9 নাম্বার কায়দায় পড়তে গিয়ে দেখলাম আল্লাহরও বিশ্বাস হয় না এমন কথা বলতে আমার আল্লাহ কাইফা ব্যবহার করে। কথা বুঝেছেন? হ্যাঁ, আপনি আলেম, কি বললাম আপনি বুঝলেন ভাই? আল্লাহ কোরআনে যত কথা দিয়েছেন আল্লাহরও বিশ্বাস হতে চাই না, এরকম কথা যখন বলতে চান তখন আল্লাহ আয়াতের উপরে কাইফা লাগিয়ে দেন। ওই যে সূরা বাকারায় পড়েননি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
আল্লাহ বলেন মানুষ কেমন করে আমার কুফরি করে, আমার তো বিশ্বাস হয় না, কারণ আল্লাহ তো আমাদের সম্পর্কে ভালো করে জানেন, শুধু এখন জানেন তা না। ইদাংশাকুম মিনাল আরদ, যখন মাটি থেকে আল্লাহ বানিয়েছিলেন, হযরতে আদমের কথা এখানে ইঙ্গিত দেওয়া আছে। ওয়াইদাং তোমা জিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, এমনকি মায়ের পেটের ভেতরে যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, এই অবস্থায়ও কি আমার দ্বারা সামনে হতে পারে, এ সবগুলো বিষয় আগেই জানেন কে? আল্লাহ বলেন কেমন করে মানুষ আমার কুফরি করে, এ তো মৃত ছিল। হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, ও যে উল্লেখ করব এমন কোন বিষয়বস্তু ছিল না, অথচ যে এখন আমার নাফরমানি করে আমারে মানতে চাই না। আমার তো আশ্চর্য লাগে যে ও নাফরমানি করে কি করে। এরকম কোন বিষয় বোঝাতে গেলে আমার আল্লাহ কি ব্যবহার করেন? আরো জোরে বলেন। এখানে যে আয়াতে আছে, এখানে কি আছে? ফাকাইফা ইদাং তুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ এখানে দেখেন ব্যবহার করেছে কেমন হবে। ফাকাইফা, কেমন হবে ওই অবস্থাটা যখন আমি চেয়ারে বসে নজরুলকে ডাক দিয়ে আমার সামনে দাঁড় করাবো, আর হে নবী জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনাকে আমার পাশে দাঁড় করিয়ে রাখবো ওরে সাক্ষী দেওয়ার জন্যে, যার বিরুদ্ধে অথবা পক্ষে আপনি সাক্ষী দেবেন আজকে। এবার আপনি নিজের থেকে বলেন, আপনি যা করছেন নবীজি সাক্ষী, আল্লাহ নিজে বিচারক, একটু এদিক ওদিকে করা যাবে? আজ বাংলাদেশের বিচারে তো বহু সাক্ষীকে টাকা দিয়ে কেনা যায়, নাকি ফরিদপুরে নেই? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই লোকটার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, আল্লামা সাইদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালি একটা হিন্দুকে নিয়ে এসেছিল। ও বলেছে জীবন যাবে, মিথ্যা সাক্ষী দেব না। আমার পক্ষে 4 জন সাক্ষী ওরা জোগাড় করেছিল জজ কোর্টে। 4 জন সাক্ষী যে আমাকে জীবনে কোনো দিন দেখেনি, নামও শোনেনি। 4 জনের 3 জনই হিন্দু। মিষ্টির দোকান আছে কুষ্টিয়ায় তাদের। পুলিশ তাদেরকে বলেছে এই এই মাল দেওয়া হবে, খালি সাক্ষী দিবি যে ওরে আমি চিনি। ও তরবারি নিয়ে গিয়েছে ওর কথা মতো সংসদ ভাঙতে। উগ্রপন্থী দলের সদস্য, শুধু এটা বলবি, বাকি মাল তোরে আমরা দেব। দিয়েছে, ও সাক্ষীও দিয়েছে। তাহলে বাংলাদেশে এরকম বহু সাক্ষী টাকার কাছে বিক্রি হয়ে দেয়। আসতে বলে আছে মানে আমি তো নিজে 3 বছর দেখে আসলাম না। কত মানুষ এখনো পর্যন্ত এই মিথ্যা সাক্ষীর কারণে বছরের পর বছর জেল খেটে চলে যাচ্ছে, অথচ কিছু জানেই না। আপনার এই ফরিদপুর জেলা কারাগারে যেয়ে দেখেন খবর নিয়ে, যদি 1200 মানুষ থাকে, আমার মনে হয় কমপক্ষে 600 মানুষ এমন পাবেন তারা মিথ্যা সাক্ষীর কারণে আজ জেলে আছে, কিছুই জানে না। আমি যদি বেশি না বলি, আপনি কালকে খোঁজ নিয়ে দেখেন জেলার কাছে। আমরা তো 10,000 ছিলাম এক জায়গায়, আর আমি যে জেলে ছিলাম ওখানে প্রায় কমপক্ষে 3,000 সব সময় থাকতাম। 4 জন মিলে 10,000। এই 3,000-এর ভেতরে আমি যতটুকু খোঁজ খবর রাখতে পেরেছি, যাদের সাথে মিশেছি, আমার মনে হয়েছে প্রায় 100 জনের 80 জন মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষীর কারণে জেলে পয়সে মরতেছে। একজনের সাথে হয়তো রাগ আছে, কি করবে, রাগ তো মিটানো যায় না। নিজের ছোট্ট 6 বছরের মেয়েকে লাগিয়ে দিয়েছে তার পেছনে লাওয়াতাতের অথবা ধর্ষণের মামলা দিয়ে।
তারে আজ 8 বছর জেলে গেছে। ও লোকটা কিচ্ছু জানে না। আমাদের খাবার আর পানি দিয়েছে তো মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম কি মামলা, বলতো এইটা। অত ওর সাক্ষীও আছে। ওই লোকটার রাগ এত বেশি ওর ওপরে তুলতে গিয়ে নিজের মেয়েকে ব্যবহার করেছে হাতিয়ার হিসাবে, আবার সাক্ষী জোগাড় করেছে 3 জন। 3 জন কি বহু টাকা দিয়ে ম্যানেজ করেছে। বলেন নজরুল ইসলাম যেভাবে দাঁড়িয়ে আছে নবীজির সামনে আর আল্লাহর সামনে, অনেকে টাকা পয়সা ঘোষ দেওয়ার মতো সাক্ষী পাবে? বলেন। আল্লাহ একটা আফসোস বাণী দিয়েছে যে কেমন হবে বলো দেখো, যখন আমি আল্লাহ বিচারক আর নবী আমার পাশে সাক্ষী দেবে। নবী হয়তো ওই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ না, নবীর ওয়ারিসরাও হতে পারে। সুতরাং এই জামানায় যারা হক্কানি আলেম, এদের সাথে যদি ঝামেলা করেন কিয়ামতের দিন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। হক্কানি আলেম তো অনেকেই এখন দাবি করছে। হক্কানি আলেম কারা? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি পৃথিবীতে হক্কানি আলেম দেখতে চাও 3 জায়গায় খোঁজ করবা। 1 নম্বরে মাটির নিচে। কোথায়? মাটির নিচে হক্কানি আলেম পাওয়া যাবে। ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন না? কোথায় পাওয়া যাবে? জবাব দিলেন না। হক্কানি আলেম কাকে বলে আপনি একটু টের পাচ্ছেন? তার জীবনের দিকে তাকান। সেই লোকটাকে ওই দেশের খলিফা আছে, দেশের বাদশা আছে, খলিফা মনসুর। এই লোকটা ডাক দিয়ে বলেছে, ইমাম আপনি শুধু আমার দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। উনি বলছে না। কেন? কারণ আপনি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালান না। যেহেতু কোরআনের বিধান এই দেশে চলে না, আমি যখন বিচার করতে যাব আপনি লিখে দেবেন, ওই রায় দেখে দেখে আমার সই করা লাগবে। এটা তো বাংলাদেশে ছিল না। হ্যাঁ, কথা বলে না কেন? ছিল। তার প্রমাণ এসকে সিনহা একটা বই লিখেছে। আপনি দেখেন ওখানে কি লেখা আছে, 70 পৃষ্ঠায় পাবেন। আমি পুরা বইটা নিজে পড়ে দেখলাম। এই 15.5 বছরে যত বিচার ছিল, যত রায় ছিল, সবগুলো হাসিনার নির্দেশে। বিশেষ করে মেন রায়গুলো। আর এখানে নির্দেশ দেওয়ার জন্য ওখান থেকে চাপ দিত দাদারা। দাদা যা বলে এ দাদি তাই করে। যদিও এখনো দাদি হয়নি, সামনে হবে কিনা জানি না, কারণ যে অবস্থা চলছে এ দাদি তো আর এদেশে আসা সম্ভব না। আসলেই ফাঁসি। দিন কি ভাইরাল হয়েছে দেখেননি? হাসিনা নিজে বলেছে যে এরোপ্লেন থেকে, এই হেলিকপ্টার থেকে গুলি চালানোর নিজের নির্দেশ। এটাকে আমি বানাচ্ছি, এখন তামাম দুনিয়া জানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা সরাসরি আদালতের সামনে অডিও রেকর্ড শুনিয়েছে। এই দেখেন ওনার কণ্ঠ, উনি বলছে হেলিকপ্টার থেকে গুলি মারেন। আর এদেরকে জালেম হওয়ার জন্য টিকে থাকতে যারা সাহায্য করেছে তারা এই জাতীয় পার্টি। আর এরা এখন বড় বড় কথা বলে, জোতা দিয়ে পিটানো দরকার শয়তান। আপনি কোনদিন কি চিন্তা ভাবনায় আসবেন না, নাকি এভাবে খালি খাও দাও ফুর্তি করো দুনিয়া কি মজা লেলো চলবেন? ইমাম আবু হানিফা উনিকে বলতে পারতেন না যে ঠিক আছে আমি মেনে নিলাম প্রধান বিচারপতি, এটা বিশাল ব্যাপার। উনি বলেছিলেন না, আপনার দেশ কোরআন দিয়ে চলে না, আর আপনি নিজে রায় দেবেন, ওই রায় আমাকে সই করা লাগবে। এতটুকু পুতুল বিচারপতি আমার হওয়ার দরকার নেই। আর বাংলাদেশে আজ যারা হক্কানি আলেম বলে নিজেদেরকে দাবি করে, ওরা অলরেডি বাতিলের পাঁচাটা গোলাম হয়ে বসে আছে। তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা একামতে দ্বীনের বিরুদ্ধে ফতোয়া দেয়। তাদের ফতোয়া কোনো কাফেরের বিরুদ্ধে না, কোনো মুনাফিকের বিরুদ্ধে না। এই কথা বলছেন না কেন? আপনি দেখতে পাচ্ছেন না যারা হক্কানি দাবি করে তাদের ফতোয়া যে একামতে দ্বীনের বিরুদ্ধে, কোন মুনাফিকের বিরুদ্ধে ফতোয়া দেয় না। এদেরকে শুধু একটু লোভ দেখিয়েছে, এই কারণেই যদি আপনি উল্টিয়ে যান
আপনাকে যদি আমার মনে হয় 10টা পদ দিয়ে দেয়, আপনি সরাসরি আল্লাহকেও গালি দেবেন। আমি নিজে যেহেতু অনেকগুলো আলেমের সাথে ছিলাম, 3টা বছর একাধারে ছিলাম, অনেক মানুষের অ্যাক্টিভিটিস, অনেক মানুষের ঈমান পরিমাপ করা আমার শেষ হয়ে গেছে। এই মানুষগুলো কি করতে পারে আমি জানি। ইমাম আবু হানিফা হক্কানি আলেম এমনি বলি না আমরা, এত বড় বিশাল চেয়ার পাওয়ার পরেও তিনি নেননি। আর এদেরকে চেয়ার দেওয়া লাগে না, শুধু একটু লোভ দেখালে এরা আমার মনে হয় মুনাফিক কেউ মুসলমান বানিয়ে ফেলে। এই জন্য হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। আপনি এখন খোঁজ করে দেখেন, পৃথিবীর মাটির নিচে বহু হক্কানি আলেম আপনি পাবেন। হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য কি বললাম? না না, প্রথম বৈশিষ্ট্য তামাম দুনিয়া তাদের পায়ের কাছে, দিলেও তারা ইসলামের বাইরে যাওয়া সম্ভব। উনি পারতেন না ওই প্রধান বিচারপতির চেয়ারটা নিয়ে যা বলতো খলিফা মনসুর উনি তাই সই করে দিতেন, পারতেন না? উনি কি হক্কানি আলেম আর থাকতেন না? 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দান কোনটা? আমরা অনেকেই নিশ্চুপ হয়ে গেছি, কারণ জানি না। অনেকেই মনে করছি জিহাদ মানেই মারামারি করা, জিহাদ মানেই বোম ফোটানো, তরবারি নিয়ে ঝনঝনানি দেওয়া। না, জিহাদ শব্দের শাব্দিক অর্থ পানান্তরকর প্রচেষ্টা করা, আল্লাহর এই জমিনে দিন কায়েম করার জন্য যে যেইভাবে আমরা চেষ্টায় আছি। হ্যাঁ, পদ্ধতি ভুল হতে পারে আমাদের, এক একজন আমরা এক একটা পদ্ধতি নিয়েছি, হয়তো এটা ভুল হতে পারে, কিন্তু আমার মন যদি থাকে যে আমি আল্লাহর বিধান কায়েম করব, কিন্তু শরীয়তের বিধানের ভেতরে থাকা লাগবে। এক কথা বোঝেন? আল্লাহর নির্দেশিত পথ এবং রাসূলুল্লাহর যে নিয়ম নীতি ছিল এর ভেতরে ধাসে ধাসে আপনাকে পড়া লাগবে। আমার প্রশ্ন, বিশ্বনবী জীবনে কোনোদিন বেপরদা কোনো মহিলাকে সামনে নিয়ে বলেছিলেন যে আসো বোন? হ্যাঁ, উনি তালিম দিয়েছেন, তারবিয়ত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বায়াত নিয়েছেন মেয়েদের, না নেননি? নিয়েছে কিভাবে? পর্দার আড়াল থেকে। আমি কি একটা বেশি বললাম? এই নিয়ম নীতি নবীজি মেনে চলেছিলেন। হ্যাঁ, বাস্তবতায় যদি ওই রকম কোনো সমস্যা আপনার দেখা দেয় যে আপনারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের সাথেও এক হয়ে নিজের এলাকা, নিজের রাষ্ট্র, দিন এগুলো সংরক্ষণ করার জন্য অবধারিত হয়ে পড়েছে, আপনি তখন সেই ব্যবস্থা রাসূলের জীবন চরিত্র থেকে নিতে পারেন। মদিনাতে নবীজি যাবার পর লক্ষ্য করে দেখলেন যে আমার এই রাষ্ট্র মদিনা, ছোট্ট একটা ভূখণ্ড, এই জায়গাটা যদি এখন আমার সংরক্ষণ করা লাগে, কারণ চারিদিকে রোম, পারস্য, ওদিকে মক্কার কাফেররা, সব চারিদিকে ওত পেতে আছে, কখন এই রাষ্ট্রটা ধ্বংস করে দেওয়া যায়। নবীজি নিজের এই মদিনার রাষ্ট্রটাকে রক্ষা করার জন্যে যে একটা দল বানিয়েছিলেন, ইতিহাস থেকে হাদিস থেকে এটা কোনোদিন আপনারা শোনেননি? উনি দল বানিয়েছিলেন যে 3টা দল নিয়ে, গোত্র নিয়ে, বড় বড় 3টা গোত্র ছিল মদিনায়, একটা আউস, একটা খাজরাজ, একটা বনু কাইনুকা। আর নবীজি নিজে মুসলমানদেরকে মিলে কয় দল হইল? বলেন বলেন। আমার প্রশ্ন, নবীজি ইহুদিদের যে গোত্র আউস, খাজরাজ, বনু কাইনুকা, ইহুদিরা কি ওই সময় ভালো ছিল? বলেন বলেন। ওরা তো সেই মুসা নবীর জামানা থেকেই খারাপ। মুসা নবীকে সারা জীবন চালিয়েছে, এমনকি আল্লাহ পাহাড় তুলে এনেছিলেন। এই মেঘ, এই যে আকাশকে মেঘমালা পাহাড়ের মতো তুলে এনে মাথার উপরে ধরিস, যে এই যে যদি এখন মুসা নবীকে না মেনে নাও, এই পাহাড়ের মতো পাথর, এই যে আকাশ দেখতে পাচ্ছ, মাথার উপরে ফেলে দেব। ওরা ভয়ে বলেছে, মেনে নিলাম। যে পাথর সরিয়ে গেছে, বলছে মানি না। কলো সামিয়া না, পাস হয় না, শুনলাম কিন্তু মানতে পারলাম না। এটা ইহুদিদের চরিত্র। কাদের? আর জোরে বলেন। ওরা শোনে,
শোনার পরে যখন দেখে জানা এগুলো মানলে তো আমাদের অস্তিত্ব আর থাকে না, তখন বলে যে মানি না। এত বড় খারাপ চরিত্রের মানুষগুলোর সাথেও নবীজি বাধ্য হয়ে ইসলাম এবং দেশকে রক্ষা করার জন্যে জোট বানিয়েছিলেন। এটা কি ইসলাম ধ্বংস করার জন্যে, দেশ ধ্বংস করার জন্যে নবীজি জোট বানিয়েছিলেন? এইটা যদি আপনি মেনে নিতে পারেন যে না, নবীজি জীবনেও ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের সাথে জোট করতে পারে না। আজ নবীর উত্তরাধিকারী যারা বোঝে, ইসলাম সম্পর্কে, দেশ সম্পর্কে, আন্তর্জাতিক বিশ্ব নিয়ে যারা ভাবে, এরাও যদি কোনো কাজ এরকম নবীজির এই ধাঁচে ফেলে করতে চায়, মাস্ট বি আমি মনে করবেন যে হ্যাঁ, এরা নবীর পথে আছে। আপনি হয়তো কোয়ার ব্যাংক টের পাচ্ছেন না, আন্তর্জাতিক বিশ্ব কিছু বোঝেন। গত 2 দিনের রিপোর্ট দেখতে পাচ্ছেন, আমেরিকা এখন 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। মুরব্বি বসেন। কয় কারণে? আপনার একটা চিন্তা আসে না, যারা একটা খ্রিস্টান, ওরা আমাদের জানের শত্রু, ওরা জীবনে কোনোদিন চাইবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হোক? অথচ তারা আজ এই মুসলমানদের ভেতরে যারা আজ ইসলামকে কায়েম করতে চায়, তাদেরকে ওরা 5 কারণে পছন্দ করে। আমি একটা হাদিস পড়েছিলাম, ফাত্তাবিউস সিওয়াদাল আযম। নবীজি বলেন, অনুসরণ করবা তাদের, যাদের দ্বারা খুব তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এই বাংলাদেশে, আমি নাম ধরেই বলি, বাংলাদেশে এখন যে পজিশন, ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত, ইসলাম কায়েম হলে এরা সব পুঙ্খানুপুঙ্খানু সততার সাথে চালাতে পারে। এই বাংলাদেশে একটা দলের নাম বলেন তো আপনি? জামাত ইসলামী বাংলাদেশ পারবে, কারণ এদের ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেক জায়গায় সৎ, নির্ভীক এবং সততা সম্পন্ন মানুষ আছে। এটা যে প্রমাণ করেছে, তার প্রমাণ আপনাদের জেলা আলী হাসান মুজাহিদ 5 বছর মন্ত্রী ছিল, একটা টাকা না, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। আমি নিজে দেখেছি, আমি তো ওই সময় ছাত্র। উনি মন্ত্রণালয় বাড়ি থেকে খাবার নিয়ে গেছে, খিচুড়ি ভাত আর এই পেঁয়াজ আর এই ঝাল আর ছোট্ট একটা আলু ভাজি, এই কয়েক পিস, একটা মন্ত্রীর খাবার এটা। আরে ভাই, উপজেলা চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, মেয়র না, এমপি শুধু না, উনি একজন মন্ত্রী। আপনি টের পাচ্ছেন? একটা মানুষ এমপি হলে নাকি তার 14 বংশ আর 100 বছরে কিছু করা লাগে না। আর লোকটা একটা মন্ত্রী, খিচুড়ি ভাত নিয়ে গেছে, এই আলু ভাজি দিয়ে, একটা পেঁয়াজ দেখলাম পাশে আর 2-1টা ঝাল। এর চাইতে আবার ভালো মানুষ চান আপনারা? আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ এখন পৃথিবীতে যদি চান, ফেরেশতা জিবরাইল ছাড়া আর উপায় নেই। এবার কোথায় পাবেন আপনি? সে যদি চাইতেন মন্ত্রী থাকা অবস্থায়, আপনি বলেন, আপনি নিজের বিবেককে বলেন, ওই দলীয় চিন্তা বাদ দিয়ে বলেন, ও নিজে এই ফরিদপুরের বুকে অন্তত 20 তলা বিল্ডিং 5টা বানাতে পারতো না? একটাও আছে ওনার? ভাঙ্গা চড়া একটা টিনের ঘর, এই যে হুজুর বলছে। আমি নিজে গিয়েছিলাম ওনার বাড়িটা দেখার জন্য, মাদ্রাসা বানিয়ে দিয়েছি। এর চাইতে আর বেশি প্রমাণ আমরা দিতে চাই না। যদি বেশি ভালো মানুষ চান, একবারে আমার মনে হয় মোদি দাদারে নিয়ে চলে আসেন। আমি কি কষ্ট দিয়ে ফেললাম? বাস্তব বলে বললাম। আপনি হক্কানি আলেমের নাম শোনেন, খুঁজে পান না। জিহাদের ময়দানে হক্কানি আলেম পাওয়া যায়। আজ ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত টনক নড়ছে, টের পাচ্ছেন? একটা খ্রিস্টান, একটা ইহুদি, তারা বলতে বাধ্য হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ 5 কারণে এবার ক্ষমতায় আসবে। 1 নম্বরে তারা ভদ্র, নম্র এবং সৎ। একটা খ্রিস্টান এ কথা বলছে, খ্রিস্টান। নবীজিকে যেমন ওই জামানার কাফেররা বলতো যে আলামিন আস-সাদিক, আমার মনে হয় এখন ঠিক এরকম। এই কথা বলে না কেন?
2 নম্বরে তারা জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে সবচাইতে বড় উচ্চ শিক্ষিত 2 লাইনে, ধর্মীয় লাইনে, জেনারেল লাইনে। আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামীর, উনি আমেরিকায় যে এমন একটা কথা বলেছে দাদার মুখ শুকিয়ে গেছে। উনি এই সমস্ত বিশ্বের, শুধু এক জায়গায় না, তামাম বিশ্বের মোড়লদের এই সমস্ত স্টেটমেন্টগুলো নিয়ে একটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশে যদি এবার ইসলাম কায়েম হয় আর যদি বাধা দেয় এই ভারত, তাহলে স্বাধীনতা যুদ্ধ আমরা আশপাশে যত দেশ আছে সব দেশে ছড়িয়ে দেব, টের পাবেন তখন। এই জন্য দাদারা চিন্তায় ভাবনায় আছে, হ্যাঁ এ কি বললো গো, হ্যাঁ এতদিন ভাবতাম কি হাসিনারে দিয়ে, আর এ করলো কি, এখন শুনছি ইসলাম কায়েম হবে, দেখা লাগবে কিছু বললেই এ স্বাধীনতা যুদ্ধ ছড়িয়ে যাবে মায়ানমার, ভারত, চীন। আপনি দাদার জন্য চীন ছেড়ে দেবে, বলবে এই বেটা থাম, রাশিয়া ছেড়ে দেবে, বলবে এই মোদি থাম, তোর জন্য আমরা বিপদে পড়বো, আমাদের মরণের ভয় আছে। কারণ কাফেরদের সবচাইতে বেশি ভয় কিসে, জায়গা মতো হাত দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি জানিয়েছেন, এই দেশে যদি জামাত ইসলামীতে ক্ষমতায় যায় তার প্রথম দিনের কর্মসূচি হবে এদেশে কেউ বেকার থাকবে না। আপনি বিএ পাশ করে, এমএ পাশ করে, অনার্স মাস্টার্স করে বের হবেন সার্টিফিকেট নিয়ে, সঙ্গে সঙ্গে একটা কর্মজীবন আপনার সাথে ধরিয়ে দেওয়া হবে। কই এদেশে তো কেউ এরকম কথা বলতে পারে না, খালি খাবো খাবো, নেবো নেবো, এ ধান্দা থাকলে হবে? আমিরে জামাতের মতো ঘোষণা দেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। দেন তো, কেউ পারেন তো ঘোষণা দিতে? এদেশের কোন রাজনৈতিক দল যদি ঘোষণা দিতে পারে, আমার মনে হয় অন্য কোন দল থেকে কেউ এমপি দাঁড়াবে না, বলবে দলকে কি ঝামেলা করে আমার। আপনি হক্কানি আলেম খুঁজে পান না। জিহাদের ময়দানে আজ যারা কাজ করছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এইগুলো হক্কানি আলেম। খালি নামের আগে আমির হামজার মতো মুফতি মাওলানা লেখা থাকলে আলেম হয় না। যে যেই জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞান অনুযায়ী যারা কাজ করে তারা আলেম। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়। সারা পৃথিবীতে আপনি খোঁজ করে দেখেন, হক্কানি আলেম এখনো বহু জেলখানায় পৌঁছতেছে। তাহলে এইরকম আলেম যারা, আমি কিন্তু হক্কানি আলেমের কথা বলেছি, ওই 2 টাকা দিলে বিক্রি হয়ে যায় ওই আলেম না। এই হক্কানি আলেমের সামনে নজরুল দাঁড়াবে কিয়ামতের দিন, নবী যদি সামনে নাও থাকে, কারণ উনি সাক্ষী, উনি দেখে দেখে চলছে না যে কি করছে নজরুল, সব দেখতে পাচ্ছেন উনি। সুতরাং এইরকম একজন আলেম কিন্তু আপনার বিরুদ্ধে হয় পক্ষে সাক্ষী থাকবে, নাই বিপক্ষে সাক্ষী থাকবে। নবীজিকে আল্লাহ নাম দিয়েছিলেন এই আয়াতে, তো কয়টা? 5টা। উনি সাক্ষী। অমুবাশশিরা ওয়া নাযীরা, তিনি সুসংবাদ দিতেন, তে মানুষকে ভীতি প্রদর্শন করতেন। আজকে আমিও যেহেতু নবী নেই, নবীর ওই আদেশটা পালন করতে আমি ভীতি প্রদর্শন করার জন্যে সেই কুষ্টিয়া থেকে ফরিদপুর এই 85 কিলোমিটার দূরে এসেছি। আমি আজকে কোরআন থেকে যে আয়াত পড়েছি, এখান থেকে কমপক্ষে 70টা ভয় আপনাকে কোরআন দিয়ে দেখাতে পারি। যদি আপনি এগুলো দেখে থমকে দাঁড়ান যে না এগুলো আল্লাহর বর্ডার, আমি এই রাস্তায় আর যেতে চাই না, নাকি আমি শুরু করব? আমি তো যা বলবো এবার কোরআনের প্রতিটি আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আমি তেলাওয়াত করেছি সূরা নজম, সূরা নজমের 32 নম্বর আর 33 নম্বর আয়াত পড়েছি। একটা আয়াতের আংশিক ব্যাখ্যা আমি করব এই ইল্লাল লামাম পর্যন্ত। আমি যতগুলো তথ্য আয়াত থেকে তাফসিরে পেয়েছি ওইগুলো আমি ডেলিভারি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা বেঁচে থাকে, এদিকে তাকান ভাই,
যারা বেঁচে থাকে কাবাইরুল ইসমে, বড় বড় গোনা থেকে, অল ফাওয়াহিশা এবং অশ্লীলতা থেকে, ইল্লাল লামামা, ইল্লাল লামাম, পৃথিবীতে যদিও ছোটখাটো কোনো গোনা করেও আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। তাহলে ছোটখাটো গোনা মরার জানতে বা ইচ্ছা করে ছোট কোনো অপরাধ যদি আমাদের হয়ে যায়, বড় গোনা যেগুলো আছে, আমি পুরা কোরআন শরীফ থেকে বড় গোনা পেয়েছি ৭০টা। যদি এই ৭০টা বড় গোনা, আর স্পেশাল ভাবে আল্লাহ আর একটা নাম নিয়েছে অল ফাওয়াহিশ, অশ্লীলতা, বেহায়াপনা, এইটা থেকে যদি বেঁচে থাকতে পারেন, আল্লাহর ঘোষণা হচ্ছে, ওটা সূরা নিসার ভেতরে আপনি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। যদি তোমরা বেঁচে থাকো বড় গুনাহগুলো থেকে, আমি আল্লাহ কি করব জানো? মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিয়াতিকুম, তোমাদের যে বড় গুনাহগুলো ছিল এগুলো থেকে বেঁচে থাকলে ছোটখাটো অপরাধগুলো আমি আল্লাহ আমার নিজ গুণেই মাফ করে দেব। আর কোন মানুষের আমল নামায় যদি গোনা না থাকে, আমি কি করি জানো? ওই জায়গাটার ফাঁকা রাখি না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তাওবা করে যে আমি আজকেই সত্যি ভালো হয়ে যাব, এতদিন শয়তানের ধোকায় মন মতো চলতে গিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, এজন্য আমার খুতবায় আমি একটা সাজ্জাতুল ইস্তিগফার শুরু করেছিলাম, আল্লাহুম্মা আনতা রব্বি। বলা হচ্ছে, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই, খালাকতানি, তুমি আমাকে বানিয়েছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, তোমার সাথে যে ওয়াদাগুলো করেছি আমি সব পূরণ করার রাস্তায় আছি। একটা একটা করে যতগুলো কথা বলা হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ পাক তার ভেতরে বান্দাকে টেনে নিচ্ছেন। আমি যদি আজকে সত্যিই তওবা করার নিয়ত নিয়ে এখানে বসি, যে যা হয়েছে হয়েছে, এতদিন যাক, আমি আজকে সত্যিই ভালো হয়ে যাব, আল্লাহ বলেন এরপরে যদি ওর মনে আকাঙ্ক্ষা থাকে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমি আজকে ঈমান আনবে এমন আল্লাহর প্রতি, আর ভালো ভালো কাজের আঞ্জাম দেব দুনিয়ায়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন ওর পেছনে কোনো অপরাধ আমি আর বাকি রাখবো না, ওই জায়গাটা মাফ করে দিয়ে পুরাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে একটা একটা করে, যেহেতু বড় গোনাগুলো ছেড়ে দিতে পারলে ছোট গোনা আল্লাহ মাফ করে দেবে, ঘোষণাকার। এবার একটা একটা করে বড় গোনা মিলান। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলছি ভাই, এগুলো সাজাতে আপনার কমপক্ষে 10 দিন সময় লাগবে, পুরা কোরআন থেকে। যারা আলেম জিজ্ঞাসা করে দেখেন, একবারে পেয়ে যাচ্ছেন তো খুব আরাম লাগছে। বড় গোনা থেকে বাঁচা লাগবে। আমি নিজেও আজকে থেকে চেষ্টা করবো এই আয়াতটা জীবনে পঙ্খানো মেনে চলার, কারণ আমার মাপ দরকার নেই। এক কথা বলেন না কেন? ফাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া মাফ করার কেউ নেই। নাকি কোনো বাবা আছে? কোনো বাবা নেই। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করতে পারে এমন কেউ আছে? শুধু এই ৭০টা গোনা থেকে বেঁচে থাকবেন, এটা তুলে নেন আজকে, ভালো করে তুলে এডিটিং করে ছেড়ে দেবেন। তাম পৃথিবীর মানুষ যেন এই ৭০টা গোনা থেকে যদি বেঁচে থাকতে পারে। ওটা সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আর এটা সূরা নজম 32 নম্বর আয়াত। আমি গ্যারান্টি দিচ্ছি কোরআন হাতে নিয়ে এই ৭০টা অপরাধ থেকে বাঁচতে থাকেন। আর ওই একটা বিশেষ করে ফাওয়াহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর কসম ছোটখাটো অপরাধ আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতে দিয়ে দেবে।
অমদখিলকুম নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ নিজে তাকে প্রবেশ করাবো আমার সম্মানিত জায়গা যেটা জান্নাত। এবার আসেন 1 নম্বরে, নবীজি বলেন না, এখানে কোরআনে কারীম সরাসরি বুখারী শরীফে আছে। যদি বড় বড় গণাগুলো কোন হাদিসে আমি 7টা পেয়েছি, কোন জায়গায় পেয়েছি 3টা। এই কথা বলা যাবে না, কি বলে? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা বন্ধ করা লাগবে। আল ইশরাকু বিল্লাহ এটা বাংলাদেশে সবচাইতে বেশি হয় ফরিদপুরে আর চট্টগ্রামে। এরা আল্লাহর সাথে শিরিক এই 2 জেলায় বেশি হচ্ছে। আপনি জরিপ চালান বাংলাদেশে 64 জেলার ভেতরে রাজবাড়ির 1 অংশে হয়, এই গলান্ত থেকে ঘাট পর্যন্ত। এটা আপনাদের এরিয়া প্রায়। এই জন্যই তো ফরিদপুর বলছি না, আমি তো আর আন্দাজে বলছি না, আমি একটা জরিপ পেয়েছি যে বাংলাদেশের সবচাইতে বেশি শিরিক হয় এই রাজবাড়ি ফরিদপুরের এই অঞ্চলটা, আর ওদিকে চট্টগ্রামে। এত বেশি শিরিক বাংলার কোন জেলায় আর হয় না। অন্য জেলার মানুষে শিরিক করে, ওরা অধিকাংশ না বুঝে না জেনে, আর এরা জেনে শুনে করে। শিরিকের কারখানা বানিয়ে রেখেছে, জানা শোনার পরও কিছু করার নেই, কারণ বাবা শাহজালাল সব হালাল। আর আমার গোষ্ঠীয়াতেও শিরিক আছে। ওই যে সে বিশাল কবি হয়ে বসে আছে একজন, নাকি বিশ্ব কবি ছিল, ও শিরকের কবি। ওর কোন কবিতায় আল্লাহ রসুলের নাম পাবেন? আমরা যাকে কবি মানি তিনি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কথা বলেন না কেন? তার প্রতিটি কবিতায় আল্লাহ রসুলের ঘ্রাণ আসে। আর রবি ঠাকুরের তোমার চরণে কি ঠেকায় যেন, এই মাথা পৃথিবীর কারো চরণে ঠেকতে পারে? বলেন বলেন। এই জন্য শিরিক বন্ধ করা লাগবে। শিরিকের ব্যাপারে কথা পেয়েছি আমি সূরা ফাতিরের 14 নম্বর আয়াতে। এমন মারাত্মক কথা আল্লাহ দিয়েছেন সূরা ফাতিরের 14 নম্বর আয়াতে। সূরা হজের ওটা আছে মনে হয় 32 নম্বর আয়াতে, না 34 নম্বর আয়াতে। যারা শিরিক করে তাদেরকে যেন পাখি ছো মেরে নিয়ে যায় আকাশে, ওখান থেকে শূন্যের উপরে ফেলে দেয়, ওদের কোথায় পড়বে কেউ জানে না, এমন কঠিন অবস্থায় থাকে শিরিককারী মানুষগুলো। 2 নম্বরে নবীজি বলেন যে মানুষগুলো নর হত্যা করে, মানুষ হত্যা করে, হাসিনাকে আমি দেখতে পারি না এই একটা কারণে, কারণ সরাসরি মানুষ হত্যাকারী। শাপলা চত্বরে মানুষ হত্যাকারী। বিডিআর, আমার সাথে তো বিডিআর ছিল প্রায় 700, আমি দেখেছি তাদের আকতি। গভীর রজনীতে উঠে দেখতাম মাঝে মাঝে একজন মুরব্বী, পঞ্চগড়ে বাড়ি, বলছে আমার আর 1 মাস পরে শেষ হয়ে যাবে চাকরি, অথচ 14 বছর ছেলে আছে, আমি কিচ্ছু জানি না হুজুর। কোরআন মাথায় নিয়ে পশ্চিম দিকে মুখ করে বলছে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। অথচ হাসিনা এই যে 14টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। আমার এখন আমার স্ত্রী নিয়ে, মা বাবা নিয়ে, অন্তত আমার নাতি নাত করে যেগুলো আছে এগুলো নিয়ে একটু আনন্দে কাটানোর কথা। সারা জীবন দেশের জন্য আমার জীবনটাই দিয়ে দিলাম। এই শেষে 14টা বছর একটু থাকবো, অথচ আমি এখন এই যে এখন মুরব্বী হয়ে গেছি, বাড়িতে আমি আর কি করব। এরকম 1টা 2টা মানুষ না, আমি 700 মানুষকে পেয়েছি কেরানীগঞ্জ আর গাজীপুরের এই কাশিমপুর কারাগারে মিলে। উঠে দেখতাম আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা মনে হয় আল্লাহর আরশে চলে গেছে। এরকম বহু মানুষ, তাদের চোখের পানিগুলো আল্লাহ ফেরত দেয়নি। হাসিনাকে এত অপমান করে আল্লাহ বিদায় এমনি করেনি, হাজার হাজার মানুষ হত্যা, রক্ত তার হাতে লেগে আছে। বিডিআর হত্যা ঘটিয়েছে ও ভারতের কথা মতো। শাপলা চত্বরে আলেমদের রক্ত ওর হাতে, অথচ সংসদে দাঁড়িয়ে কি বলল?
যে ওরা রক্ত মেখে, ওরা রং মেখে পড়েছিল, একটাকেও মারা হয়নি। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ওটা রেকর্ড হয়ে আছে। 28 অক্টোবর 2006 সালে নজরুলের মতো মানুষকে পিটিয়ে লগি বৈঠা দিয়ে বিদায় তো করেছে, আর লাশের ওপরে ড্যান্স দিয়েছে। এটাকে তো কোনো মানুষের উপর করেছে বলে আমি এর আগে পাইনি। এই কিছুদিন আগে আরেকটা পেলাম, এই যে পাথর দিয়ে মানুষ মারার পরে ড্যান্স দিচ্ছিল। এগুলো মানুষ না, সে যে দলের লোকই হোক, ওগুলো মানুষ নামে জানোয়ার, জানোয়ার এবং জানোয়ার। কারণ জানোয়ারও এত নিচে নামে না। আল্লাহ কাকের উদাহরণ দিয়েছে সূরা মায়েদার 27 নম্বর, 28 নম্বর, 29, 30 নম্বর আয়াতে দেখবেন যে দুইটা কাক মারামারি করে ঠোকরাঠুকরি করে মরে গেল। এখন একটা কাক আর একটা কাককে যে মাটি দেবে, নিজের পা দিয়ে বালু সরিয়ে সরিয়ে গর্ত করে ওখানে ওই কাককে রেখে মুখ দিয়ে ডানা দিয়ে পামা বালিগুলো আবার ওর উপরে দিয়ে ভরাট করে দিয়েছে। তার লাশের উপরে দাঁড়িয়ে ড্যান্স দেয়নি। এটা কাক এই কাজ করতে পারে। আর আপনি, আমি 7 সালে তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, তখন তার ওয়াজ না, মিলাদ পড়তে নিয়ে যেত মানুষ। এক জায়গায় মিলাদে গিয়েছিলাম, তখন যেতাম এই সাইকেলে, ভ্যানে, করিমনে, নসিমনে, মোটর সাইকেলে, খুব বেশি হলেও বাসে। কারণ বাসেরও যে ভাড়া, যেখানে যায় ওখানে তো ওরা টাকাও দেয় না। এখন যাওয়া আসা ছাত্র, ভাড়া পাবো কোথাও? এই জন্য বেশিরভাগ যেতাম এই সাইকেল নিয়ে অথবা মোটর সাইকেল, বলতাম একটু পাঠান। ওইদিন বাসে গিয়েছিলাম, একটু দূরে ছিল অনুষ্ঠানটা। আসার সময় হঠাৎ ড্রাইভারের পেছনে সিট পেয়েছি, বসে মানে একটু ঘুমানোর ভান করছিলাম, ঘুম আসছিল। ঘুমিয়ে পড়বো এমন, একবার ঘুমায় একবার তাকায়। হঠাৎ করে তাকিয়ে দেখি গাড়িটা সাকি দিয়ে উঠলো। কি গো? ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম করলেন, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সোজা না দিয়ে ভাবে বামে কাটিয়ে গেলেন কেন? আমার বলছো, হুজুর ওই যে রাস্তার পাশে দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ওর লাশের ওপর দিয়ে চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম যে ভাই ওটা তো মরা কুকুর, ওরে মারলেই কি আর না মারলেই কি? আমার দিকে ড্রাইভার ঘুরে বলছো, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভুল ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর লাশের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেবো, আমি কি বিবেক মরে গেছে? আমি তো ছোট মানুষ, তখন ওর পেটে হাত দিয়ে বললাম, ভাই আপনি কোন ধর্মের মানুষ আমি জানি না, কিন্তু আপনার বিবেকটা আছে। পরে ওনার নাম আমি জিজ্ঞাসা করেছিলাম, নাম কি? উনি অসিত কুমার নাকি যেন বলেছিল। তার মানে নাম শুনেই বুঝেছিলাম যে হিন্দু। ওর ইমান, বলেন না কেন, ওর ইমান, কিন্তু বিবেক আছে। ইমান নেই, বিবেক থাকার কারণে মরা জিনিস, তাও মানুষ না, একটা কুকুর, নিকৃষ্ট জীব, তার উপর দিয়েও গাড়ির চাকা চালিয়ে দিল না, তার বিবেকটা কাজ করিস। ওনারে ওই দিন বলেছিলাম, ভাই অথচ বাংলাদেশে আমরা মানুষকেও মানুষ হিসাবে দেখতে পেলাম না গত বছর। এত 7 সাল, 6 সালের 28 অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে ওরা হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে কিছু মানুষ রূপে জানোয়ার। এই নরহত্যা, বিশেষ করে মানুষ হত্যা করা আল্লাহর কাছে এত এত কঠিন গুনাহ। আল্লাহ পাক বলেন, কোন মানুষকে যদি অন্যায় ভাবে কেউ মেরে ফেলে, তাম পৃথিবীর সব মানুষ মেরে ফেললে আমার কাছে যেমন লাগে, একটা মানুষকে অন্যায় ভাবে মেরে ফেললে আমার কাছে এরকম কষ্ট হয়। আমি আল্লাহর কাছে তাম দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু একটা মানুষ হত্যা করা তার চাইতে বড় কঠিন। অথচ সেটা এখন সহজ হয়ে গেছে, এটা হাসিনা করে দিয়ে গেছে সোজা, যারে তারে মেরে ফেলে। কি গো আশ্চর্য! এটা বন্ধ করা দরকার। কারা কারা স্লোগান বানিয়েছেন কিছুদিন আগে, একটা একটা অমুক ধরে ধরে জবাই কর, আপনি হত্যার সাথে জড়িত, আপনার নামে কিন্তু মামলা হয়ে যাবে। আর মানুষ হত্যা করে ভেতরে গেলে কি অবস্থা হয় আমি নিজে দেখে এসেছি। এই যে বিশ্বজিৎকে যারা মেরেছিল, শাওন নামে একটা ছেলে, যে 10-12 জন ছিল তার ভেতর শাওন একজন,
এটা রেকর্ড হচ্ছে, ওর কানেও কালকে যাবে, কারণ ভেতর ওরা টিভি দেখে। ওর বাড়ি খুলনা, ওই যে ফুলতলা পার হয়ে ডোমরিয়ার পরে ওই এলাকায় বাড়ি। সেদিন মাহফিলে গিয়েছিলাম, ওর মা আর বাবা মাস্টার দুইজনেই হাও মাও করে এসে কাঁদছিল। এই একটাই ছেলে, শয়তানের ধোকায় হোক, দলীয় পাল্লায় পড়ে হোক, যেভাবেই হোক হত্যা করে ফেলেছে। এখন কি দলীয় পরিচয় দিয়ে আর বাঁচতে পেরেছে? এখন এই যে ছেলে আছে তাই ফাঁসির আসামি, এখন রাইটারগিরি করে, লেখে খালি। ফাঁসির আসামি ছিল, এখন মুক্ত হয়ে যাবজ্জীবন, তার মানে 30 বছর জেল খাটা লাগবে। ওর বয়স এখন খুব বেশি হলেও কত, আমি যে হিসাব দেখলাম ওর বয়স 40 বছর হবে, না 40 না 35 হবে। 35 যদি হয়, 10 বছর তো প্রায় জেলে আছে। তাহলে 25 বছর থেকে 35-এ 10 বছর জেলে, এখন 30 বছর একাধারে জেল খাটা লাগে। ও বের হয়ে আর কি করবে? ওর মা বাবাকেও হয়তো আর পাবে না। কি করবেন আপনি? মানুষ হত্যার সাথে জড়িত হবেন না, সে যে পাল্লায় পড়ে হোক। এটা বন্ধ হওয়া দরকার কিনা বলেন? কোরআনে কারীম কি জানিয়েছে? রব্বুল আলামিন বলেন, অমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'দ্দা লাহু আযাবান আযীমা। কোন মানুষ যদি একটা মুমিন হত্যা করে ইচ্ছাকৃতভাবে, আমি আল্লাহ কমপক্ষে 4টা শাস্তি তার জন্য রাখলাম। 1 নম্বরে ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার হিসাবে কি দেব? বলেন বলেন। এজন্য মানুষ হত্যার সাথে যারা জড়িত, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ বিভিন্ন জায়গা থেকে খালি ইশারা দেয়, যেভাবে আপনি মানুষ হত্যার সাথে জড়িত হবেন না কেন, বিশ্বাস করেন কোরআন 193 নম্বর আয়াত সূরা নিসা, মানুষ হত্যাকারীর প্রথম শাস্তি জাহান্নামে যাওয়াই লাগবে, যদি ওই যাকে মেরে ফেলেছেন তার স্ত্রী, তার মা বাবা, তার সন্তান আপনাকে মন থেকে মাফ করে না দেয়। এমনকি তাদেরকে যদি দিয়ত দেওয়া না হয়, তারা যদি বলে আমার 20 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে মাফ করে দিলাম, তাই দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? বলেন তো, বাংলাদেশে এই যে 24-এ 2732 জন মানুষ হত্যা হয়েছে, এটা সরকারি একটা জরিপে, এর চাইতে আরো বেশি হবে। এই হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা জড়িত, আমরা প্রথম আসামির নাম পাচ্ছি এখন হাসিনা, 2 নম্বরে নাম পেয়েছি আসাদুজ্জামান কামাল, 3 নম্বরে নাম পেয়েছি শেখ রেহেনা। এই যে যাদের নাম আসতেছে, এ তো এমনি এমনি নাম ঢুকিয়ে দেয়নি, এরা জড়িত আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে। কিয়ামতের দিন আল্লাহ যদি বিচার করে, তাহলে ইনি যদি জাহান্নামে, তো মাস্ট বি যাওয়া লাগবে। যদি জাহান্নাম থেকে মুক্তি হতে চায়, যদি মুক্তি পেতে চাই, এই 2732 জন অন্ততের আগের গুলো বাদ দিলাম, প্রত্যেকটি পরিবারের মা বাবা, স্ত্রী, সন্তান, এরা যদি মন থেকে বলে মাফ করে দিলাম, তাহলে ওই মহিলা মাফ পাবে। আর যদি বলে না, আমাদের এক একজনকে 50 লাখ করে টাকা দেওয়া লাগবে, তাহলে হাসিনার তাই দেওয়া লাগবে। এখন হাসিনার যা অবস্থা, ও টাকা পাবে কোথায়? ও টাকা পাবে কোথায়? টাকার অভাব আছে মানে টাকা পাবে কোথায় এখন? ওর বাবার যে জমি জায়গা ও ছাতা বিক্রি করলে তো 10 লাখ টাকা হবে না, আর নাই হইলো নাই 50 লাখ, হতে একজনই শেষ, এখনো 2731 জন বাকি, টাকা পাবেন কোথায়? সুতরাং যেখানে যা টাকা পয়সা পাচার করেছেন সব নিয়ে আসেন, এদের বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেন, মাপ নিয়ে মরে যান, তারপরও কথা বলছেন এখন। আর যদি অবস্থায় যান, আপনাকে কেউ বাঁচাবে না। এই আয়াত বলছে প্রথম পুরস্কার আপনার জাহান্নাম। কতদিন থাকবেন? খালিদান ফিহা, চিরকাল। কতদিন? কারণ এটা কবিরা গুনাহ, আপনাকে মাপ পেয়ে তারপরে মরা লাগবে। কবিরা গুনাহ করে আপনি যদি যান হেলাই খেলায়, যে যা হচ্ছে হোক না, আপনি গেলে খালিদান ফিহা, চিরকাল জাহান্নামে থাকবেন। 3 নম্বরে
ওয়ালা আনাহু, আল্লাহ বলেন আমি নিজে তার উপরে লানত করি। ওয়াদালাহু আযাবান আযীমা, আর যন্ত্রণাদায়ক একটা শাস্তি তার জন্য আমি রেডি করে রেখেছি। আল্লাহর শাস্তি দুনিয়ার সাথে মিলবে? আল্লাহ একটা ধরন দিয়েছেন কিভাবে শাস্তি দেবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। রব্বুল আলামিন বলেন আমি নিজে একটা আগুন জ্বালিয়েছি, এই আগুনের নাম হচ্ছে হুতামা। নাম কি? এখানে ফেলে দেওয়ার পর আগে যেখানে আগুন লাগবে সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে। আল্লাহর আযাবের ধরন দেখেছেন? দুনিয়ার কোন আগুন যদি আপনার হাতে লাগে হাত পড়বে শেষ, কিন্তু জাহান্নামে যেটা হুতামা, আল্লাহ যে আগুনকে জ্বালিয়েছেন এটা যদি শরীরের কোনো জায়গায় লাগে, যদি চুলেও লাগে, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে কালো হয়ে যাবে। আল্লাহ বলেন এটাকে ইন্নাহা আলাইহিম মুসাদা, এদেরকে আমি জাহান্নামে দেওয়ার পরেই ঢাকনা উপরে দিয়ে দেব যেন বের হতে না পারে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে ওদেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা হবে। আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের বহু মানুষ জাহান্নামের খুঁটির সাথে অলরেডি বাঁধা হয়ে গেছে। মানুষ হত্যার সাথে জড়িত হওয়া যাবে না, যারা হয়েছেন এইভাবে মাপ নিয়ে নেন। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় যেটা, এটা মাফ হয় না। 10 বছর 20 বছর 30 বছর জেল না, হবে না। যাকে মেরেছেন তার বাবার কাছে, মায়ের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে আগে মাপ চাবেন। তারা যদি বলে মাফ করতে পারি 50 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। এর বাইরে কোনো মাপ নেই। বিচারে যা হয় এর দ্বারা মাফ হয় না, হয়তো শাস্তি হয়, কিন্তু মাপ পেতে হলে এই কাজ করা লাগবে। কথা বুঝতেছেন ভাই? 3 নম্বরে জাদু করা। জাদু তো এদেশে নেই। জাদু করলে এটা কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত। 4 নম্বরে নামাজ ত্যাগ করা, এটা সূরা মারিয়ামের 59 নম্বরে আছে। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আপনার পরে আসবে, এই মানুষগুলো দেখবেন হেলায় খেলায় নামাজ ছেড়ে দিয়েছে, নষ্ট করেছে, আর ওদের মন যা মনে হয় ওরা মন মতো কাজ করেছে। সুতরাং নামাজ ত্যাগ করা যাবে না ভাই। এটা ওয়াজ করার বিষয় না, এটা বাস্তবে আমল করা দরকার। 5 নম্বরে যাকাত যারা দেয় না, এটা কবিরা গুনাহ। 6 নম্বরে রোজা যারা রাখে না। 7 নম্বরে সমর্থ থাকার পরে যারা হজ করে না। 8 নম্বরে যারা আত্মহত্যা করে। 9 নম্বরে যারা পিতা মাতার অবাধ্য সন্তান। 10 নম্বরে যারা রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে। আর এই বাংলাদেশে আমি সেদিন কোথায় যেন বলেছিলাম, রাজবাড়িতে, কল্যাণপুরে, বাংলাদেশে আমরা কেউ চাই না পুরুষ মানুষ আমার রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যাক, কিন্তু এটা আমরা বাধ্য হই আমাদের অধিকাংশ স্ত্রীর কারণে। বলেন বলেন। এই জন্য স্ত্রীরাও সাবধান থাকবেন, আপনার কারণে আমি যেন জাহান্নামী হয়ে না যায়। 11 নম্বর পেয়েছে যারা ব্যভিচার করে, এরা যদি তাওবা না করে মারা যায় এদেরকে আল্লাহ মাফ করবে না। 12 নম্বরে যাবার সমকামিতা করে। 13 নম্বরে যারা সুদের লেনদেন করে। 14 নম্বরে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। 15 নম্বরে আল্লাহ ওয়া রাসূলের উপরে যারা মিথ্যা আরোপ করে, আন্দাজে দোষ দেয়। 16 নম্বরে যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে। আমরা এবার একটা কথা শুনছি মাঝে মাঝে যে এবার যেটা আসতেছে এটা শুধু ভোট না, এটা ভোট যুদ্ধ। শুনতেছেন না? ভোট আর ভোট যুদ্ধ কি এক? আপনি বদরের ময়দান দেখেননি, কিন্তু এবার দেখবেন, কারণ এবার ইসলাম হয় থাকবে না যাবে, এই নিয়ত নিয়েই কিন্তু ময়দানে অনেকে যাবে। বদরের ময়দানে যেমন ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছে, বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়েছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে, এবারও দেখবেন বাংলাদেশে অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে। এই কথা বলেন না কেন? সুতরাং এবার এই জিহাদের ময়দান থেকে আর পালানো যাবে না। পালালে আপনার কবিরা গুনাহ হবে। কারণ আমার না যেটা করছে করুক গা, যেটা করছে করুক গা, মানে আপনি যে এরপরে আল্লাহ বলে ডাকবেন সে পরিবেশও থাকবে না। দাদারা এমন কিছু চাপিয়ে দেবে। এরপরে পেয়েছি জুলুমকারী শাসক, এটা বলার দরকার নেই।
এরপরে 18 নম্বর অহংকারী যারা, 19 নম্বরে মিথ্যা সাক্ষী দাতা, 20 নম্বরে যারা মদ পানকারী। আমি সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটু টাচ দিয়েছিলাম, যে ওখানে মদ খায় ছেলে মেয়েরা। এটা অনেকে বলছিল হ্যাঁ এত বড় মিথ্যা কথা বললেন, এই যে 16 জন ধরা পড়েছে মদ খাওয়া অবস্থা। এখন অনেকে বলছে হামজাজা বলিস, ঠিকই বলিস। আমি কি আন্দাজে বলেছিলাম? আমি দেখে দেখে বলেছিলাম ওরা মদ খায়। ওরা তো এই জাহাঙ্গীরনগর ভার্সিটির যারা দায়িত্ব বলছে না আমার ছেলে মেয়েরা মদ খাবে কোন কারণে, মদ খাবে কোন 16 জন ধরা পড়েছে, ও কি মধু খেতে খেতে সরাসরি মদ আর গাঁজা খাচ্ছে, সেই সময় দিয়ে প্রশাসন ধরিস। আমরা আন্দাজে বলি না, হ্যাঁ হয়তো মিস্টেক হয়ে যায় কোনো কথা। সেদিন ঢাকা ভার্সিটি নিয়ে সলিমুল্লাহ মুসলিম হলের জায়গায় মহসিন হল বেরিয়ে গেছে, যে 16 বছর আজান হয়নি অনিয়মিত, অথচ তাই মহসিন হলে না, ওটা সলিমুল্লাহ মুসলিম হলে, আর 16 বছর মাইকে আজান দিতে দেয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আমাদের ঘুমে ডিস্টার্ব হবে। কাল বেলা একেবারে ভিডিও আকারে রিপোর্ট করিস। এখন বলছে না হামজাজা বলিস, ঠিকই বলিস। হামজাজা বলে ঠিকই বলে, ও তো বানিয়ে বলে না। হয়তো দু একটা মিস্টেক হয়ে যায়, এই মাথাটা হাসিনা নষ্ট করে দিয়েছে এই কারণে। এমন কোন টর্চার নেই আমার এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত শয়তানরা করে নাই, সব রকমের। এমনকি পেছনে এমন পিটানো পিটিয়েছিল, আমি এই শক্ত জায়গায় বসতে পারি না। পরে ও একটা বাচ্চা হারিয়ে গেছে, বাবার নাম হাসান। ওই যে বাবা এখানে কান্নাকাটি করছে। আপনি বাচ্চার নাম হাসান না? হারায় কি করে? পিটানো দরকার ওই গার্জিয়ান গুলোকে। ইমন নামে একটা ছেলে হারিয়ে গেছে, বাবার নাম হাসান, এখানে আছে স্টেজে। যদি পান এখান থেকে নিয়ে যান গার্জিয়ান যারা আছেন। এরপরে পেয়েছি 21 নম্বরে যারা জুয়া খেলে, সবগুলোর দলিল আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। 22 নম্বরে সতী নারীর উপরে যারা মিথ্যা অপবাদ দেয়, এটা বাংলাদেশে এখন আরম্ভ হয়েছে। দেখেন যে যা করছে কিছু জানে না, এরকম একটা মানুষের উপরে দোষটা বলছে, ওর উপরে দায় চাপিয়ে দিয়েছে। এই সংস্কৃতি চলছে না? নিজে অন্যায় করো আর অন্যায়টা একটা ভালো মানুষের পর চাপিয়ে দাও। কি জানেন এটা অপরাধ? এই গুনাহ আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে, সাবধানে থাকবেন। এরপরে 23 নম্বরে সম্পদরা আত্মসাৎ করে মানুষের। 24 নম্বরে যারা চুরি করে, 25 নম্বরে যারা ডাকাতি করে, 26 নম্বরে যারা মিথ্যা কসম করে, 27 নম্বরে যারা অত্যাচার করে, জুলুম যেটা, 28 নম্বরে যারা সাদাবাজি করে। এটা বাংলাদেশে নেই। এখন যদি বলেন হুজুর কোথায় আছে, সূরা শূরা 42 নম্বর আয়াতে আছে, যারা সাদাবাজি করে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এটা হচ্ছে সাদাবাজির আয়াত। এরপরে আছে 29 নম্বর যারা হারাম উপার্জন করে, 30 নম্বর যারা মিথ্যা কথা বলে, এটা নেই। 31 নম্বর যারা বিচারে দুর্নীতি করে, এটা তো সবচেয়ে বেশি। 32 নম্বর যারা ঘুষ খায়, 33 নম্বর যারা নারী পুরুষের বেশ ধরে, 34 নম্বর অশ্লীলতাকে যারা প্রশ্রয় দেয়, নিজের মেয়েকে, বেটার বউকে, বোনকে যারা অশ্লীলতায় প্রশ্রয় দেয়। 35 নম্বর যারা তালাক প্রাপ্তাকে শর্ত দিয়ে আবার বিয়ে করে, যে হেলা, এই যে হুজুরটা বউ মনে করেন তালাক দিয়ে দিল, দিও বউ যেভাবেই হোক আবার ফেরত নেবে। কি করে তখন এই মুরব্বীকে বলে যে দাদা আপনাকে দিলাম শর্ত, আপনি 5-7 দিন পরে আবার তালাক দিয়ে দেবেন, আমি ওটা 3 মাস 10 দিন পরে হালাল করে নেব। এই বিবাহ জায়েজ নেই। আমাদের বাইতুল মোকাররমের সাবেক যে খতিব ছিল, হাসিনাকে যিনি কওমি জননী দিয়েছিল, নুহুল আমিন নাকি জানো না, ওই মাওলানা, এই একদম বাস্তব, ওনার সাথে ছিল, সে আমার সাথে জেলে ছিল, বলছে ওনার সাথে এক উচ্চ পদস্থ এবং ধনী মানুষ যেভাবে হোক তালাক হয়ে গেছে। ওই মহিলার আবার 2টা বাড়ি আছে ঢাকায়।
তালাক হয়ে যাওয়ার পরে ওনার কাছে গেছে, আপনি বায়তুল মুকাররমের ইমাম, আপনি এত বড় হুজুর মুফতি আল্লামা, আপনি এক কাজ করেন আমার বউটা জায়েজ করে দিন। উনি বলছে জায়েজ করলে অসুবিধা নেই, আপনি বিয়ে দেন এক জায়গায়, দিয়ে সে ছেড়ে দেবে, এরপরে আপনি 3 মাস 10 দিন পরে বিয়ে করে ফেলবেন। বাইরে দিয়ে কি করবো, আপনি তো আছেন। দিয়েছে হুজুরের সাথে, ও মনে করছে হুজুর মনে হয় 1-10 দিন পরে ছেড়ে দেবে। আল্লাহর ইশারা, ওই মহিলার 2টা বাড়ি ঢাকায়, ওই মহিলা 2 মাস 3 মাস 5 মাস যায়, ও আর যায় না, ছেড়ে দিয়েছে। দিয়েছে তো দিয়েছে, হুজুরের কাছ থেকে মহিলা এখন আর যেতে চায় না, এ বাড়ি মাড়ি সব এখন হুজুরের। এখন সেই লোক বলছে যে আমি করলাম কি, এরে না দিয়ে যদি ফকিররা দিতাম তাও তো বউ ফেরত পেতাম। এ হুজুর কি তাবিজ কি জাদু করলো, এখন বউ আর আসতে চায় না, বলছে ওর কাছে আমার জীবনে যাবো না, হুজুরই ভালো। এরকম শর্ত সাপেক্ষে যদি কেউ বিয়ে করেন হবে না ভাই, এটা কবিরা গুনাহ হবে। প্রসাব থেকে যারা পবিত্র না হন তারা কবিরা গুনাহ করছেন। রিয়া যারা করেন, লোক দেখানো কাজ, দুনিয়াদার আলেম, এরপরে খেয়ানত করা, খোটা দেওয়া, তাকদীর না মানা। আমি আজকে তাকদীর সম্পর্কে আলোচনা করতাম, কণ্ঠটা ভালো থাকলে। সূরা আরাফের ভেতরে 129-30 না 128-129 এই 2টা আয়াত নিয়ে তাকদীরে থাকলে কি না হয় এখানে আল্লাহ বিস্তারিত দিয়েছেন। দেখি 16 তারিখে কণ্ঠটা ভালো হয়ে গেলে আমি আলোচনাটা করব। সূরা আরাফ 128-129 নম্বর আয়াত, তাকদীর। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের এখন। এরপরে পেয়েছি গোপন বিষয় তল্লাশি করা, মানুষের পেছনে লেগে থাকা, চকলখড়ি করা, গালি দেওয়া কাউকে, কোনো মুসলমানকে বিনা কারণে গালি দেওয়া, মুসলমানকে ওয়াদা ভঙ্গ করা, জ্যোতিষীর কথা বিশ্বাস করা, স্বামী স্ত্রীর অধিকার লঙ্ঘন করা, ছবি আঁকা, ছবি তোলা বিনা কারণে এবং টাঙিয়ে রাখা ছবিকে, বিলাপ করা, অহংকার করা, অহংকারে নিজেকে কাউকে মানুষই মনে করে না, এরকম মানুষ নেই। এরপরে অমানসিক আচরণ করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মুসলমানকে উত্তক্ত করা, কষ্ট দেওয়া, সৎ বান্দাদেরকে বিশেষ করে কষ্ট দেওয়া, টাকনোর নিচে কাপড় পরা, স্বর্ণ ব্যবহার করা, এটা পুরুষের, মেয়েদের জন্য জায়েজ আছে। অন্যের নামে জবাই করা কোনো বস্তু খাওয়া, এটা কবিরা গুনাহ, হারাম। বৈধ কর্তৃপক্ষের অবাধ্য হওয়া, সত্য অস্বীকার করা, অন্যকে পিতা মাতার পরিচয় দেওয়া, নিজের বাবা মার পরিচয় দেয় না, ধর্ম মা পাতিয়েছে সেই রাজবাড়িতে 10 বার করে বছরে বছরে যায়। কিসের ধর্ম মা, কিসের ধর্ম বাবা, নিজের মা বাবার বাইরে অন্য কারো মা বাবার পরিচয় দেওয়া। যদি মনে করেন নিজের মা বাবার খবর নেই, ও সেই মানিকগঞ্জে মা বাবা পাতিয়ে এসেছেন, অধিকার আদায় করেন, সেখানে যে কবিরা গুনাহ হবে আপনার। কাউকে পানি না দেওয়া, এটা সূরা মুলকের 30 নম্বর আয়াতে আছে। মাপে কম দেওয়া। এরপরে গজব নিশ্চিত, গজবে নিশ্চিত হওয়া যে গজব আসবেই না, এই বিশ্বাস করা ঠিক না। সব সময় এই বিশ্বাস করা যে আল্লাহ তুমি শাস্তি যদি কিছু এসে থাকে ওটা আরো দূর করে দেবে, এই বিশ্বাস রাখা আল্লাহর প্রতি। এরপরে রহমত থেকে নিরাশ হওয়া, জামাত বিনা কারণে ত্যাগ করা, জামাত মানে জামাত ইসলামী না, নামাজের সাথে জামাতের সাথে নামাজ পড়া, সন্তানকে সম্পদ না দেওয়ায় যে শরিক ফাঁকি দেন যারা। এরপরে ধোঁকাবাজি করা, কৃপণতা করা, গোপন বিষয় ফাঁস করে দেওয়া, সাহাবীদেরকে গালি দেওয়া। এই 70টা বিষয় পুরা কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আল্লাহর ঘোষণা ছিল যদি তোমরা এই গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, মানুষ হিসাবে ছোটখাটো যে অপরাধগুলো আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দেব। আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার প্রতিফল কি? অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত একটা স্থান জান্নাত, সেখানে আল্লাহ নিজে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এটা আল্লাহ আমাদের উপর কার্যকর করেন, বলেন আমিন।